বাইগা আমরা এমন নবীর উম্মত, আমরা এমনই উম্মত, আমাদের সাক্ষী শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বানানো হয় নাই, নবীজির সমস্ত উম্মত একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্যদাতা হয়ে দাঁড়িয়ে যাব। এই শব্দটার ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআন দেখেছেন, তাফসীরে মারিফুল কোরআন একটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আপনারা যদি কোনোদিন পড়েন তাহলে পেয়ে যাবেন। এই শাহিদের ব্যাখ্যা, এই সাক্ষীর ব্যাখ্যা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষ গুলিন হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, একটা 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 করে যেদিন হিসাব যখন শুরু হয়ে যাবে, আমরা কি মনে 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 ভাবি নবী রাসূলকে ফিরি পার হয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লইয়া আমাদের আখিরি নবী পর্যন্ত যে নবী রাসূল এসেছে, ওই সমস্ত নবী রাসূলের মধ্যে সব থেকে দুইজন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন সব থেকে বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে। জানেন কোন কোন নবীর উম্মত? একটা তো কমন, আমাদের নবী, এটা তো সবারই জানা আছে, কারণ আমাদের নবী একদম লম্বা যুগ পর্যন্ত নবী পৃথিবীর জামিনে, কাজে গতিকে আমাদের নবীর উম্মত বেশি হবে, এটা খাটাং একবার, এটা আমরা সবাই জানি। তবে দুইজন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবেন সব থেকে বেশি। একজন নবী হচ্ছে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। একজন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম। এই দুইজন নবীর উম্মত হাসরের ময়দানে সব থেকে বেশি হয়ে যাবে। আমাদের নবীর উম্মত কত হবে? একটা মুসলিম শরীফের হাদিস দেখলেই বুঝতে পারবেন কত উম্মত হবে আমাদের বিশ্বের নবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমভাবে বলছি না, শুধু জান্নাতের কথাটি বলছি, জান্নাতের উম্মতের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার বাপ থেকে রওয়ায়াত করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি ইসরুনা ওয়া মিয়াতু সাফিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, কঠিন কিয়ামতের দিনের পরে যেদিন জান্নাতের মানুষগুলি যখন জান্নাতের কাতার হয়ে যাবে, কাতার বোঝেন? লাইন, আপনারা কি বলেন? লাইন, কাতার, কাতার হয়ে যাবে জান্নাতি মানুষগুলি সেদিন জান্নাতের যাওয়ার আগে আগে সব লাইন হয়ে যাবে, কাতার হয়ে যাবে। যখন সমস্ত নবীর উম্মত মিলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিন থেকে গুজরে গিয়েছেন, সমস্ত মানুষের ভিতরে যেদিন জান্নাতে মানুষগুলি যেদিন আলাদা হয়ে যেদিন লাইনে 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 যেদিন দাঁড়িয়ে যাবে, কাতারে কাতার যেদিন দাঁড়িয়ে যাবে, টোটাল জান্নাতে মানুষের কাতার হচ্ছে। আল্লাহর নবী বললেন, বলে কি? আমি নবী ঘোষণা করে দিলাম, বলে কি? বলে আমি বিশ্বর নবী বললাম, আহলুল জান্নাতে ইসরুনা ওয়া মিয়াতু সাফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলে দিলাম, পৃথিবীর জমিনে 120টা কাতার হবে সেদিন, জান্নাতি কাতার। জোরে বলেন, কয়টা কাতার? টোটাল জান্নাতি মানুষের কাতার কয়টা হবে? 120। একদম ক্লিয়ার করে নেন, 120 কাতার হবে। হয়তো এক কাতারে 50 কোটি হতে পারে, এক কাতারে 100 কোটি হতে পারে, এক কাতারে 500 কোটি হতে পারে, তবে টোটাল কাতার হবে 120টি। কয়টা? 120টি। 120 কাতার মানুষ জান্নাতি হবে। এবার 120 কাতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ। সাহাবীরা রে, 120 কাতারের ভিতরে আমার যেগুলো উম্মত থাকবে 80টা কাতার হবে আমি বিশ্ব নবী আমার উম্মত। আচ্ছা সুবহানাল্লাহ বলেন না, কথাটা বান বুঝেন না? টোটাল নবী রাসূল মিলে কিয়ামতের দিন পর্যন্ত হযরত আদম থেকে শুরু করে নিয়ে
1,24,000 নবী রাসূল মিলে যারা জান্নাতি হবে, টোটাল নবী মিলে হবে 120 কাতার জান্নাতি, 80 কাতার হবে আমাদের বিশ্ব নবীর উম্মতের কাতার। এবার মাইনাস করেন 120 থেকে 80, খুব তাড়াতাড়ি করেন। কজন থাকলো? কটা থাকলো? 40। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন বলে কি, আমি বিশ্ব নবী সাল্লাম বলে দিলাম ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, সাহাবাকে নাম শুনে নাও। আর হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আছে 40 কাতার হবে সমস্ত নবী রাসূলের উম্মত মিলে। কথাটা ক্লিয়ার হলো? ইউটিউব ওয়ালারাও খবর বিভিন্ন জায়গায় ছড়ুক, সহিহ হাদিস। তাহলে 120 কাতার জান্নাতের ভিতরে 80 কাতার বিশ্ব নবী সাল্লামের উম্মত, আর 40 কাতার হলো 1,33,999 জন নবী রাসূলের উম্মত মিলে মাত্র 40 কাতার জান্নাতি। এবার একটা, তাহলে আল্লাহর নবীর উম্মত কত বেশি হয়ে যাবে? এবার খুব ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, কঠিন কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলের যেদিন জবাই করতে হবে, কারণ কিছু 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 মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন বিচার মানুষ দায়ের করবে। কিছু কিছু উম্মত নবীর বিরুদ্ধে বিচার দায়ের করবে। বাইগা, সেদিন একজন নবীর বিরুদ্ধে সব থেকে যখন বেশি মানুষ যখন জাহান্নামের দিকে যখন ছুটবে, ওই যে সব থেকে বেশি উম্মত যদি বিশ্ব নবীর পরে যদি নূহ আলাইহিস সালামের উম্মত। আর আপনারা জানেন, খবর শুনেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় তিনি হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর বললাম? জোরে বলেন। 950 বছর। 950 বছর, 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে কেবলমাত্র একটা রাওয়ায়াত অনুযায়ী 40, আর একটা রাওয়ায়াত অনুযায়ী 80 থেকে 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছে। 83 নাম্বার মানুষটাকে পৃথিবীর জমিনের ভিতরে কালেমা পড়াইতে পারে নাই। 950 বছরের রেজাল্ট মাত্র 82 জন মানুষ। 950 বছরের কালেমার দাওয়াতের ফল মাত্র 82 জন মানুষ কালেমা পড়তে পেরেছে। তারপরে মহাপ্লাবনের সমস্ত উত্তাল পাতাল হয়ে গেছে পৃথিবী। যাক, আমি আপনাদের কাছে বলতে চলছি, তাহলে 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে 82 জন যদি মানুষ কালেমা পড়ছে, আর সব মানুষ কালেমা পড়েনি, তারা তো জাহান্নামী হয়ে গেছে। যখন জাহান্নামী হয়ে যাবে, কোটি কোটি উম্মত যেদিন জাহান্নামী একটা নবীর উম্মত, সেদিন দেখবে কোটি কোটি উম্মত। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এই 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 তোরা কোটি কোটি একজনের উম্মতের এক জায়গায় দাঁড়িয়ে যায় জাহান্নামীতে যায়, তোদের কাছে নবী রাসূল যায়নি? না যায়নি, না যায়নি। তোদের কাছে কোরআন হাদিস বলেনি? না বলেনি। আমার একত্ববাদের বাণী তোদেরকে বলেনি? না বলেনি। তোদেরকে কালেমার দাওয়াত দেয়নি? না দেয়নি। ঠাস ঠাস করে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে নূহের উম্মত মিথ্যা কথা বলবে। কি নাম ছিল মোল্লা সাহেবের? সরফ। একটা কথা 2 মিনিট খেলে আপনারা দুঃখ করিয়ে না, আমি ঘটনাটা বলছি, তবে এই কথাটা একটু দোয়া করে নিচ্ছি, কারণ আমার দিলের মধ্যেও কেমন লাগছে। এই মাদ্রাসার মৌলবি, আরে মাদ্রাসার গরিদরের ভিতরে একজন জনাব সারাফুল সাহেব, তিনি পৃথিবীর জামিনের ভিতরে নাই, পৃথিবীর জামিনে। আমি কিন্তু কালেকশন করছি না, একটু পরে করবো, 2-4 টাকা যা দেবেন। তো এটা খালি দোয়াটা করছি হালকা করে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুর, তুমি গফফার। উনি মৌলবি সাহেব ছিলেন পৃথিবীর জামিনে, তিনি আলিম, তিনি এলেন, তিনি শিক্ষা করেছিলেন। মাবুদ গো, দেখার মতো শক্তি নাই, তিনি কোন অবস্থায় কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, আপনাদেরকে সবাইকে নিয়ে দোয়া করি, ওনার জিন্দেগিতে হঠাৎ করে যদি কোনো ছোট ভুল যদি করে চলে, মাবুদ গো, আল্লাহ তুমি সে মৌলবি সাহেবের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। একবার আল্লাহ আমিন বলেন। আল্লাহ, তিনি দিনের খাদিম ছিলেন, এই মাদ্রাসার গরিদরের ভিতরে একজন। মাবুদ গো, ওনার স্ত্রী ওয়ারিস হিসাবে স্বামীর জন্য দান করে দিয়েছে। আল্লাহ, তুমি স্বামীর নামের দানটা গ্রহণ করে নাও, তুমি কবুল মঞ্জুর করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ, হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করে দিও, বিজলি আকারে তুমি ফুলচনা তুমি পানি করে দিও। আল্লাহ, কঠিন কিয়ামতের দিন স্বামী স্ত্রী
একই সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। মাবুদ গো, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফুর, তুমি গফফার। ওনার জন্য দোয়া করে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি কবুল ও মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা জাগা এজাবুল সাহেব যাকে একটা দোয়া করতে চাইছি, শুধু ওটা লেখা আছে, পরে দোয়া করে দিতেছি। আপনারা কথাটা আমার কথাটা শুনতেছেন না? এবার শোনেন না, আমি বলছিলাম বলে কি, আমাদের যিনি নবী, আখেরি নবী, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের বয়ান অনুযায়ী বলছি, কঠিন কিয়ামতের দিন এবার সমস্ত উম্মতগুলি যখন জাহান্নামে চলে যাবে, একজন নবীর কোটি কোটি উম্মত সেদিন জাহান্নামের লাইনের জন্য যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তখন বলে দেবে, আপনারা এই কথাটা স্পষ্ট কোরআনে কারীমের ভিতরে পেয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাওহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। একটা আয়াত রয়েছে সূরা যুমারের মধ্যে, আমি আয়াতটা টানছি না, শুধু আপনাদেরকে বুঝায় দিতে চাইছি। সেদিন ওই উম্মত গায় তাদের কাছে নবী রাসূল যায়নি, ওরা এক বাক্যে বলে দেবে না যায়নি। না গেছিল, সবসময় তো নবী রাসূল ছিল পৃথিবীতে, যদিও গেছিল আমাদেরকে দিনের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুইচ টিপে দেখবেন এই কোটি কোটি উম্মতের নবী ওই সময় কে ছিল গো। সুইচ টিপে দেখবে ওই সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম। কে ছিল তখন? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে দিবেন আল্লাহ, আই নূহ, এগুলো তোমার উম্মত কোটি কোটি জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালাম মাথা নিচু করবেন, সংকেত দিয়ে দিবেন, হ্যাঁ আমার উম্মত, আমার সময়ের এগুলো উম্মত। নূহ রে, এরা তো সবাই বলছে তুমি তোমার কালিমার দাওয়াত এদের কাছে তুমি দাও নাই, তুমি কালিমার দাওয়াত দাও নাই, এদের কাছে তুমি কালিমার দাওয়াত দাও নাই। তুমি জবাব দাও, তুমি কি পৃথিবীর জমিনের ভিতরে তুমি কালিমার দাওয়াত দিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মাবুদ গো, আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নাই নাই। 1 বছর নয়, 2 বছর নয়, আমি 950 বছর কালিমার দাওয়াত দিয়েছিলাম, আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নাই নাই। আল্লাহ আমার দোষ নাই আল্লাহ। হযরত নূহ তত্তর করে কাঁদবে, আল্লাহর দরবারে হিসাব দিয়ে দিতে হচ্ছে উম্মতকে নিয়ে। তখন বলবেন আল্লাহ, এরা সবাই বলবেন ইনি মিথ্যা বলেছেন। নূহকে দেখিয়ে দেবেন মিথ্যা বলেছেন, আমাদের কাছে কোনোদিন কালামে নিয়ে যায় নাই গো আল্লাহ, তাওহীদের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইসলামের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইনি মিথ্যা বলেছেন, কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহ বলে দেবেন, নূহ, তোমার উম্মত বলছো তুমি কালিমার দাওয়াত দাও নাই, তুমি বলছো দিয়েছো। এবার নূহ, তুমি যে কালিমার দাওয়াত দিয়েছো, তুমি এবার তোমার দরবারে কাদের মোকাবেলায় তুমি কালিমার দাওয়াত দিয়েছো, কেমন করে তুমি দিয়েছো? তুমি তোমার সাক্ষী এগুলি না আমার দরবারে তুমি হাজিরি করে দাও। কারণ কোটি কোটি এক বাক্য বলছো তুমি তাদেরকে কালিমার দাওয়াত দাওনি, আর তুমি বলছো দিয়েছো, তাহলে তুমি সাক্ষী আনো। হযরত নূহ আলাইহিস সালাম ঘাবড়ে যাবেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঁপে উঠে যাবে, হায় হায় আমি কোথায় সাক্ষী বাবা? 950 বছরে শুধু 80 জন 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছিলাম, এই তো আমার সাক্ষী। একদিকে কোটি কোটি, আর একজন আরেকদিকে 80 জন দাঁড়াবে, 82 জন দাঁড়াবে, আমার 82 জনের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কবুল হবে না। কারণ একদিকে কোটি কোটি আমার বিরুদ্ধে বলছে, এই 82 জন কি করবে? হযরত নূহ আলাইহিস সালাম ভেবে যাবে, ওই মুহূর্তে আমার ভাইরা মনে পড়ে যাবে আখেরি নবীর কথা। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, আমার সাক্ষী আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নূহ আলাইহিস সালাম অবস্থা দেখে বলে দেবেন, কি জানো আপনার নাম? এটাই না, একটু বেশি দেবেন, হালকা খালি সম্মানটা রাখেন, একটু দোয়া করে দেয়। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, একটু লিখে রাখেন, আমি দোয়া করছি, খালি ঘটনাটা বলে নিলে হারিয়ে যাবে আমার কাছ থেকে। দোয়া করুন। আমার ভাইরা,
আমি বলতেছিলাম বলে কি, হযরত নূহ আলাইহিস সালাম যখন কাঠ করে দাঁড়িয়ে যাবে, চোখের পানি টলমল হয়ে যাবে, হায় হায় কোটি কোটি উম্মত আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দান করে দিয়েছে, আমি কেমন করে রব্বুল আলামিনের দরবারে বাঁচবো? বাঁচার মতো রাস্তা নাই, এই সন্দিগ্ধ না। ওই মুহূর্তে আখেরি নবী আর আখেরি নবীর উম্মত আমরা এক বাক্যে নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সাক্ষীর জন্য রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব। নারে তাকবীর! কারণ বিশ্ব নবীর উম্মত হচ্ছে নূহ আলাইহিস সালামের উম্মত থেকে বেশি। আমরা সমস্ত উম্মত সেদিন দাঁড়িয়ে যাব, আমাদের বিশ্ব নবী সেদিন দাঁড়িয়ে যাবেন। আল্লাহ গো, নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই, এরাই মিথ্যা বলেছে, আমরা সবাই সাক্ষী দিয়ে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম আর কালিমার দাওয়াত ঠিক মতোই পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছিল, এরা মেনে নাই গো আল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই। আল্লাহ তখন বলে দেবেন, এই আয় মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লামের উম্মত, তোমরা পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালামের আগে এসেছিলে না, সেই যুগে এসেছিলে, তোমরা পরে এসেছিলে? বলে আমরা হাজার হাজার বছর পরে পৃথিবীর জমিনের ভিতরে এসেছিলাম। বলে নূহ আলাইহিস সালাম কি তোমরা দেখেছিলে? বলে না, দেখি নাই পৃথিবীতে। না, যদি দেখেছো জন্মই হও নাই, তাহলে তার পক্ষে কেমন করে সাক্ষী দাও যে নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছিল, নূহের কওম পৃথিবীর জমিনের ভিতরে মেনে নাই? কেমন করে সাক্ষী দাও? কেমন করে সাক্ষী দাও? নূহ আলাইহিস সালামের কথা এমন করে কেমন করে সাক্ষী দাও? হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, কিতাবের ভিতরে স্পষ্টকরণ করে বলা আছে, তখন আমরা সমস্ত উম্মতগুলি এক বাক্যে বলে দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বলে দেব। এমন করে কোরআনে কারীমটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেদিন ধরে নিয়ে নেব। এই কোরআনে কারীমটা এমন করে ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন গো, নূহ আলাইহিস সালামের উম্মত যে সাক্ষী দিয়েছিল তার কথা আপনার কাছে ক্লিয়ার করে বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখেরি নবীর উপরে আপনি পবিত্র কোরআনে কারীম নাযিল করে দিয়েছিলেন। কোরআনে কারীমের ভিতরে আমরা পেয়েছিলাম, কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা ছিল, তার ভিতরে একটা সূরার নাম ছিল সূরাতুন নূহ। আপনি তার ভিতরে বলে দিয়েছিলেন যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআনে কারীমটা সংরক্ষিত করা ছিল লাওহে মাহফুজের ভিতরে, যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই। আমরা কোরআনে কারীমের ভিতরে বলেছিলাম, বলে কি ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহের প্রতি জমিনের ভিতরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলাম তার কওমকে বোঝানোর জন্য। ওরে নূহ রে, পৃথিবীর জমিনের ভিতরে আযাব আসবে, আযাব আসার আগে তোমার কওমকে বলে দাও তারা যেন আমার তাওহীদের একত্ববাদ যেন পৃথিবীর জমিনের ভিতরে যেন তারা মেনে নেয়। তুমি বলে দাও নূহ। আর সেই হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওরে আমার কওম, ওরে আমার কোটি কোটি কওম রে, আমি তোমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে বলছি, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলছি, আমি তোমাদের আযাব সম্পর্কে বলছি। আল্লাহর একত্ববাদকে মেনে নাও, আর আযাব থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর জমিনের ভিতরে তোমরা বাঁচার জন্য ব্যবস্থা করে নাও। আমি হযরত নূহ আলাইহিস সালাম সেদিন বলে দিয়েছিলাম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলে দিয়েছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ফাবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। হে আমার কওম, আমি হযরত নূহ আলাইহিস সালাম বলছি বলে কি, ফাবুদুল্লাহ, পৃথিবীর জমিনের ইবাদত বندگی করো না, কোন ভূতের ইবাদত বندگی করো না, কোন গাছের ইবাদত বندگی করো না, কাহারও ইবাদত বندگی করো না। ফাবুদুল্লাহ, ইবাদত যদি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে দিয়েছিলেন, ফাবুদাল্লাহ, ফাবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, ওয়াত্তাকুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াতিউন,
আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি কথা বলেছেন, আল্লাহর ফরমান বরদারি করো পৃথিবীর জমিনে, আল্লাহর ইতাআত করো পৃথিবীর জমিনে। হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আমরা বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি উম্মত, আর বিশ্বের নবী নূহের পক্ষে যেদিন সাক্ষী দিয়ে দেব, কোরআনটা যেদিন তুলে ধরে দেব, তখন ওদের মুখটা কালো হয়ে যাবে। যে বেঈমান নূহের কোন মিথ্যা সাক্ষী দিয়েছিল নূহের বিরুদ্ধে, তারা তখন মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, নূহ রে, আজকে হাসরের ময়দান হিসাবের দিনে বিশ্ব নবী, আখেরি নবী আর তার উম্মত সাক্ষ্যদাতা করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, সাক্ষী দিয়েছে। ওই জন্য তুমি কাঠগড়ের ভিতরে থেকে আজকে তুমি বেঁচে তুমি জান্নাতের দিকে তুমি চলে যাও। নারায়ে তাকবীর। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, আমি তোমাকে সাক্ষ্যদাতা করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তুমি পৃথিবীতেই তো সাক্ষ্য নয়, কঠিন কিয়ামতের দিন তোমার সাক্ষীতে আমার নবী হযরত নূহ বেঁচে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলো। এই কথাটা বলা আছে। নাম্বার 2, নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ? 2 নাম্বার বললেন, মুবাশশিরা, নবী গো জান্নাতের খোঁজ খবর গুলেন আপনি পৃথিবীর জমিনে 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 দিয়ে দান। জান্নাতের শান্তির কথা বলে দেন। এই ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কত সুন্দর করে আল্লাহ ডাক দিয়ে দিলেন, এই কঠিন কিয়ামতের দিন আমার খালেজ বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দেব, ইয়া ইবাদি, হে আমার হে আমার প্রাণের বান্দা, হে আমার মহব্বতের বান্দা, হে আমার আদরের বান্দা, হে আমার আদরের লোক, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, তোমরা ঈমানদার যারা, আমার খালেদ বান্দা যারা, আমার নাম নিয়েছো যারা, আমার উপাসনা করেছো যারা, আমাকে ডেকেছো যারা, আমি আল্লাহ বলে দিলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। অরিজিনাল আজকে যারা বসে আছে ঈমান নিয়ে, খালাস অন্তঃকরণে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে বসে আছে, এত রাত্রি পর্যন্ত হয়ে গেছে, বাড়ির দিকে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেছি। কি জানি গো, আজকের এই বসাটা আমাদের জীবনের উত্তরে যদি আমরা যদি একটু বদলে যাই। শুনলাম আলামের কথা, একজন নবী যদি কঠিন কিয়ামতের দিন কাট করে তার হয়ে যেতে হয়, আমাদের মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন আমরা যদি মাবুদকে না ইবাদত করি, কঠিন কিয়ামতের দিন কেমন করে বাঁচবো? শুধু বক্তা হলে হবে না, শুধু জুব্বা পরলে হবে না, আলেমের চেহারা দিলে হবে না, মাথায় টুপি লাগালে হবে না, ওড়না দিলে হবে না, আমার একত্ববাদের প্রতি বিশ্বাস আরে তার আমার পৃথিবীর জমিনের ভিতরে হয়ে যেতে হবে। বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার বাণী দিয়ে দিয়েছেন, ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। সেমন পৃথিবীর সমস্ত বক্তাদেরকে বলে যে, বক্তার দল পৃথিবীর জমিনে বেরাও, পৃথিবীর জমিনে বলে 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 বেড়াও, কিন্তু তুমি জেনে রাখো তোমার মধ্যে যেটা আমল নাই গো, ওরা মানুষের কাছে তুমি কয়া বেড়ায় না। নিজেই নামাজ পড়ো না, নামাজ রস করে কি লাভ হবে? তোমার অজে তাজির হবে না। নিজেই যাকাত দাও না, তোমার যাকাত রস বলে কি হবে? জীবনে তুমি নিজেই দান করো না, তুমি দান রস করে ঘুরতে দিয়ে করলো তোমার অষ্টে শুধু ছাড়বে, কঠিন কিয়ামতের দিন তুমি বাঁচবে না। তুমি পর্দা করো না, তোমার বউ বেহা পর্দা করাও না, তুমি নিজে একদম বেহার মতো চলো, মানুষকে বলে বেড়াও না। না, আমাদের শুধু সাইনবোর্ড নয়, আমাদের আমলে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমরা পূর্ণ মুমিন। আমি সেদিন বলছিলাম, আমরা কটা মানুষ পরিবর্তন হচ্ছে গো, আমরা কটা মানুষ আছে ইসলামের দিকে এগিয়ে, কটা মানুষ আসলে একটু দিনের কথা শুনলে আমাদের দিলটা নরম হয় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার, 3 কিসিমের চক্ষু, মানুষের চক্ষু জাহান্নাম দেখার আগেই তারা জান্নাতে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। কয় কিসিমের কথা বলছেন নবী? 3। হাদিস সহিহ হাদিস বলছি, 3 কিসিমের কথা বলছেন একটি হাদিসে। কি? 1 নাম্বার বললেন, আইনুন হারাসাতান সাবিলিল্লাহি। ভাই গো, ওই চক্ষু, যে চক্ষু নাকি সারাটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পহরা দিয়ে দেয়। নবীর যুগে 200, 300, 500, 1000 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেতেন দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যেতেন। রাস্তার ভিতরে হয়তো প্রতিপক্ষ শত্রুর পক্ষ রয়েছে, হয়তো রাস্তার ভিতরে তাম্বরা টানিয়েছেন, যে প্রস্তুত হয়ে পারেনি, হয়তো ব্লাব ময়দান থেকে ফিরছেন, রাস্তায় রাত্রি হয়ে গেছে,
এবার রাস্তার ভিতরে তাম্বুরা টানিয়েছে। আজকে যেমন প্যান্ডেল করেছেন, প্যান্ডেলের নিচে আপনার 200, 300, 500 লোক বসেছেন, এরকম করে 500 লোকের প্যান্ডেল হয়ে গেল, তাম্বুরা টানানো হলো, চতুর্দিকে বেড়া দেওয়া হয়ে গেল। এবার রাত্রিতে থাকবে কি জানি প্রতিপক্ষ শত্রুরা অন্ধকারের সুযোগে, এখনকার মতো তো লাইট মাইট ছিল না, এখনকার মতো জেনারেটর ছিল না, এখনকার মতো কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, হয়তো দাঁত ছিল, এমন কিছু বাতি ছিল সেগুলি দিয়ে সাহাবীরা চলতো, হয়তো এই ছিল চলতো, তবে রাত্রি নিভি দিয়ে শুয়ে থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের নবী তথা সাহাবা কেরাম। এবার অন্ধকারের সুযোগে কোনো শত্রু পক্ষ এসে যদি হামলা করে দেয়, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়াতে দিয়ে হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন এমন সাহাবীকে বলে দিতেন, এই আজকে রাত্রে কে কে পহরা দেবে, ঘুম আসবে না, সবাইকে যেন পহরা দিয়ে দাও। হয়তো 10 জন হাত তুলে দিল, আমরা রাত্রিটা পহরা দিয়ে দেবো, সারা রাত্রি 1 মিনিটের জন্য ঘুম আসবো না, কারণ ঘুম আসলেই শত্রুরা আক্রমণ করে দেবে। না না, ঘুম আসবো না, পহরা দিয়ে দেবো। নবীজি এই যে পহরা দিচ্ছে, আরামের ঘুমকে হারাম করে র র করে তাকিয়ে আছে, আমার বিশ্ব নবী তথা নবীর উম্মতের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয়, এমন করে যে পহরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইনুন হারাসাতুন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আরামের ঘুমকে হারাম করে পহরা যারা দেয়, ওই মানুষগুলি যারা পহরা দিয়ে যারা রাত্রিটা কাটিয়ে দিচ্ছে, আমি বিশ্বের নবী বলে দিলাম, ওই মানুষগুলি মরার পরে জাহান্নামের আগুন না দেখে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1। 2 নাম্বার, এটা তো আজকে আমাদের কাছে নাই, এটা আমাদের কাছে আসবে না। 2য় নাম্বার, তা আমাদের কাছে আসবে, ইচ্ছা করলে 2য় নাম্বারটা আমরা পারবো। সেটা কি? আইনুন বাকাতান খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, ওই চক্ষু গো, যে চক্ষুটা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা পৃথিবীর জমিনের ভিতরে চোখের পানি ঝরঝর করে পৃথিবীর জমিনের ভিতরে ফেলে দেয়, তারা কান্দে, জাহান্নামের ভয়ে তারা কান্দে। হয়তো মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়েছেন, বাড়ির দিকে যাবেন না, আপনার যদি সময় আছে, বা বাড়িতেও যদি চলে গেছেন চলে যান। মাগরিবের ফরজ মসজিদে পড়েছেন, বাড়িতে যদি সুন্নত পড়েন পড়ে নেন, বা মসজিদে সুন্নত পড়েন পড়ে নেন। আপনি যাবেন না, একটু বসুন, 2 রাকাত আপনি নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ে মাবুদের দরবারে দয়া করে হাতটা তুলে দিন, মাবুদের দরবারে হাত তুলে দিন, হাত তুলে দিয়ে মাবুদের দরবারে বলুন, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তোমার পৃথিবীর জমিনে জাহান্নামের আগুন ধাঁধা করে জ্বলন্ত জাহান্নামের আগুন জ্বলবে জাহান্নামে, মাবুদ গো জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন যদি স্পর্শ করে না, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও গো আল্লাহ। এমন করে যদি চোখের পানি ফেলতে পারেন, এমন করে যদি কাঁদতে পারেন, চোখের পানি যদি জমিনের ভিতরে ঝরাতে পারেন, যে চোখ জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে যদি চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ ফেলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই কিসিমের চক্ষু জাহান্নামের আগুন না দেখেই তারা জান্নাতে চলে যাবে। আজকে তো শুনছি আমরা, পরিবর্তন যে হয়নি, আজকে তো শুনছি পরিবর্তন যে হয় না। জায়গা শর্টলি বলছে 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে চক্ষুটা বেঁচে থাকে, যেগুলি আল্লাহ হারাম করেছেন, ওই দিকে কোনোদিন চোখ দিয়ে পৃথিবীর জমিনের ভেতরে নজর করে না। রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ করে একটা মেয়ে যাচ্ছে, মেয়ের গায়ে কাপড় ঠিক মতো নেই, ওটা ভালো, মেয়েটা হয়তো যে কোনো জাতের হোক, মুসলিম হোক, অন্য জাতি হোক, অন্য জাতি যে কোনো হোক, সাবালিকা মেয়ে, হয়তো তিনি সুন্দর শাড়ি পরে রাস্তায় যাচ্ছে, হয়তো তিনি কিছু কাপড় উল্টা পুল্টা করে পরে রাস্তায় যাচ্ছে। আপনি হঠাৎ করে একবার দেখেছেন, প্রথমবার যে দেখলেন মেয়েটার দলঙ্গ হয়ে রাস্তার ভিতরে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিন, ওইদিকে যতক্ষণ মেয়েটা চলবে ওইদিকে আপনি আর তার রূপ লাবণ্যর দিকে তাকিয়েন না। এটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে মুমিনের খাসলত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ আমার উম্মত শুনে নাও,
আমার সাহাবাগেরা শুনে নাও, পৃথিবীর জমিনে অন্যের মেয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের বউয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের সাবালিকা মেয়ের দিকে বারবার করে যদি তার রূপ লাবণ্যর দিকে এই দুটো চোখ দিয়ে বারবার 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 করে যদি তাকায়, বারবার করে যদি দেখে 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 তার রূপের দিকে যদি দেখে, তার যদি চেহারার দিকে দেখে, তার যদি শরীরের দিকে দেখে, তার লজ্জাস্থানের দিকে দেখে, তার শারীরিকের দিকে দেখে, এমন করে যদি বারবার করে তাকায়, ওই লোকটা মরার পরে কোটি 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 বছর সীসা গলাইয়া আল্লাহ তাআলার চোখের ভিতরে সেদিন ঢেলে দিয়ে দেবে। কারণ এই চোখটাকে ওই জন্য দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় নাই। তুই কেন দেখলি, তার জবাবটা দিয়ে দে। সেদিন চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী ভয়ে যেমন কম্পন শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তখন প্রশ্ন করলেন, হুজুর আপনি তো বললেন অন্যের মেয়ের রূপের দিকে যদি দেখা যায় চোখের ভিতরে শীষ ঢেলে দেওয়া হবে। আমি হযরত আলী বাড়ি থেকে যদি বেরিয়ে যাই, হঠাৎ কোনো মেয়ে এসে চোখের সম্মুখে পড়ে গেছে, আমি ইচ্ছাও করিনি, অনিচ্ছাকৃত ভাবে আমার চোখের সম্মুখে ব্যবস্থা মেয়ে পড়ে গেছে, আমি দেখে ফেলেছি, তাহলে আমারও কত বড় অন্যায় হবে। তখন হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, ইয়া আলী লা তুদবিহিন নাজরাতান নাজরাতা, আমি নবী তোমাকে বলে দিলাম রে আলী, একটা মেয়ের রূপ লাবণ্যর দিকে তুমি বারবার 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 করে তুমি তাকিও না। হঠাৎ করে তুমি রাস্তায় বেরিয়ে গেছো, একবার তোমার চোখের সম্মুখে পড়ে গেছে, ফাইনালা কাল উলা, অনিচ্ছাকৃত ভাবে প্রথমবার যে তুমি দেখে ফেলেছো, প্রথমবার দেখাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুই নম্বরে ওয়ালাইসাত লাকাল আখিরা, ইচ্ছাকৃত ভাবে যদি তুমি দ্বিতীয়বার তাকাও, দ্বিতীয়বার থেকে তোমার আমলনামার ভিতরে গুনাহ শুরু হয়ে গেল, দ্বিতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, তৃতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, চতুর্থবার দেখলে গুনাহ হয়ে গেল, পঞ্চমবার দেখলে গুনাহ হয়ে গেল, তাকিয়ে আছো তোমার গুনাহ হয়ে গেল। তুমি দেখলে এরা অন্যের মা, অন্যের বউ, অন্যের মেয়ে এরকম করে রাস্তায় যাচ্ছে, তিনি যদি উল্টো হয়ে যায়, তিনি যদি উদলাও হয়ে যায়, তিনি যদি গায়ে কাপড় ছাড়াও যায়, তো তুমি পৃথিবীর জমিনের দিকে তার দিকে তুমি বারবার করে নজর করিও না। এই মসলার আজকে যুবকরা আমরা ফেসে যাব, আজকে আমরা সবাই যেমন ফেসে যাব, আজকে মুসলিম পুরুষরা ফেসে যাব। কারণ ডাইরেক্ট মহিলাদেরকে আমরা যদি রাস্তায় নাও দেখি গো, মোবাইল খুললেই অর্ধলঙ্গ মহিলা, আর এটা না দেখলে মনের তুষ্টি হয় না। আমার ভাই না, একটু খেয়াল রাখতে হবে, আমাদেরকে বেঁচে যেতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমাদেরকে বাঁচার পন্থা পৃথিবীতে গ্রহণ করতে হবে, যতটুকু পারি এতটুকু আমাদের দরকার, না হলে আমাদের বিপদ। কাছে থেকে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ বলে দিলেন, নবী মুবাশশিরাও তুমি জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। শুধু জান্নাতের খুশখবরি নয়, ওয়ান নাযিরা, তোমাকে সতর্ককারী রূপে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। জাহান্নামের দুঃসংবাদ তুমি দিয়ে দাও, তুমি জাহান্নামের দুঃসংবাদ দাও, জান্নাতের তুমি খুশখবরি দাও, কালেমার সাক্ষী তুমি দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর হুকুমে দেশের মানুষগুলিনকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি আহ্বান করে দাও, আল্লাহর দিকে তুমি ডাক দিয়ে দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, নবী গো আমি তোমাকে উজ্জ্বল প্রদীপের মতো তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে বানিয়ে দিয়েছি। উজ্জ্বল প্রদীপ তুমি, হক কথা তুমি বলবে, মানুষ তোমার কথা গ্রহণ করে তোমার আলোর দিকে পৃথিবীর মানুষগুলি ছুটে 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 আসবে। যাজ্ঞা আমি ভেবেছিলাম লিখে আনছিলাম আর পরে আনছিলাম লম্বা আলোচনা করবো এই আয়াতের ব্যাখ্যায়, কিন্তু যাওয়া যাবে না, এই জন্য রাত্রি অনেক হয়ে গেছে, আর মাদ্রাসার ব্যাপার আছে। কাজে গতিকে আপনাদেরকে আবার আমি লম্বা করতে চাই না, হয়তো 12টা পর্যন্তই আমরা একটা আইডিয়া করেছি যে শেষ জালসা, কাজে গতিকে আপনাদেরকে আমি জুলুম দিতে চাই না। এবার আসি, আমি একটা মাদ্রাসার খাতিরে যতটুকু বসে আছেন আপনারা না দিলেন, কিন্তু একটা কথা হচ্ছে, একজন মানুষ যদি সৎকাম শুরু করে দেয়, সহিহ বুখারীতে মুসলিম হাদিস, এটা একটা লোক যদি সৎকাম শুরু করে, তার দেখা দেখি যত লোক করবে প্রথম ব্যক্তি তার নেকিটা গুনার গুণ পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। আপনারা দিলেন না, একটা লোক 10টা টাকা দিল, আপনারা দেখলেন, সমর্থন করলেন, যাক আমি দিতে পারিনি, একটা লোক তো দিচ্ছে, আল্লাহ তোমাকে ভালো দিক বরকত, এই যে সমর্থনটা করলেন আপনি নেকিটা পাবেন, কারণ আপনাকে আল্লাহ দেওয়ার সক্ষমতা দেয়নি, কিন্তু আপনি সমর্থন করেছেন। আমি আপনাদেরকে বলবো, হয়তো এখন 40 হয়েছে, আর 20টা মিনিট আপনারা ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, জুলুম দেবো না এতটুকু সময়। এই যে একজন আমাদের মেহমান 10,000 টাকা দিলেন, কি জানেন না, আবুল কালাম সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক, উনি দোয়া চেয়েছিলেন, 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, একটা আমিন বলেন।
উনি 5,000 দিয়েছিলেন, আরো 5,000 দিলেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ কি নিয়তে দিছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। নারে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তার বারিশের ভিতরে যারা কবরে, আল্লাহ যেন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আপনার মা, আচ্ছা যাজ্ঞা, এই যে আমাদের শেখ সাহেব এখানে আছে, ওনার মার জন্য আজকের জমিন একটা খাতা দান করে দিয়েছেন মাদ্রাসাতে। মাবুদ, মাবুদ গো, ওনার মা তো কবরে শুয়ে আছে। আল্লাহ ওনার মাকে তুমি জান্নাতের সুন্দর খুশবু আল্লাহ তুমি খাতা তুমি ব্যবস্থা তুমি করে দাও। তুমি জান্নাতের বিছানা তুমি দান করে দাও গো আল্লাহ। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। নারে তাকবীর। আসেন মৃত্যু বাবার জন্য। কে দিছে? মাসুদুর। এজাবুল মন্ডলের মেয়ে বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 5 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাবুদ গো, আমার বোন 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ মাবুদ গো, তুমি দয়া করে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। মাবুদ তার বাবা মার নামে যে দান করে আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। নারে তাকবীর। এই যে একটা ভাইজান মাসুদুর সাহেব 2000 টাকা দিয়েছেন, তার মা কেউ অসুস্থ যেন আছে, তাদের পরিবারে কে যেন অসুস্থ আছে, অসুস্থর কথা মনে করে 2000 টাকা দান করেছেন। আল্লাহ অসুস্থ থেকে যেন সুস্থ হয়ে যায়। আজিবুল বাসার রাব্বান নাস ওয়াশফান্তাস শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু তুরসুকমা। আল্লাহ গো, তুমি দয়া করে দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করো। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আপনি এই আমাদের শেখ সাহেব আজকের জমিনে 1000 টাকা দিয়ে দিলেন। মনে হয় মা নাই বাবা নাই। আছে কি আপনার মা বাবা আছে? নাই, মা নাই বাবা নাই। আরে মা নাই বাবা নাই। আল্লাহ গো, তুমি দয়া করে তোর মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমার মুরব্বী এত রাত্রি পর্যন্ত স্টেজে বসে আছে। আল্লাহ তার মা নাই বাবা নাই, তার মা বাবার কথা মনে করে আজকের জামিনের ভিতরে 1000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ আমি একজন মুসাফির দোয়া করি, তুমি তার মা বাবার নামের দাম তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। কি নাম? কি আপনার নাম? হারুন। বাবা মা আছে? এই আমার একজন ভাইজান হারুন সাহেব, তার বাবা একটা অসুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করেছেন। আজিবিল বাসার রাব্বানা সাশফান্তাস শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু তুরসুকমা। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। 1500 টাকা দান করেছেন। আল্লাহ আর একজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আপনার নাম কি? আমার একজন ছোট ভাই দেখেন, মন্তারুল ভাইজান বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে। বাবার কথা মনে করে আজকের জমিনে 5000 টাকা তিনি নগদ দান করে দিলেন। আল্লাহ মাবুদ, মাবুদ গো, আমি গুনাহগার কাদাগার নারাদম নালায়েক বান্দা তোমার। ওনার বাবার জন্য আমার কাছে 5000 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ গো, তুমি তার বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবাকে হেফাজত করো। আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমরা জানি বাবার কথা মনে করে গেছো। আল্লাহ আল্লাহ নেককার ছেলে যদি বাবার জন্য সৎ কাজ করে, আল্লাহ তুমি নাকি সেটা গ্রহণ করে বাবার তুমি মুক্তির ব্যবস্থা করো। আজকে ছেলে হয়ে বাবার জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। বদরুদ্দিন একজন ভাইজান বাবা মার জন্য দিয়েছে। আরেকজন দানামিতে 1000 টাকা বাবা মার জন্য দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। নেক মাকসুদকে তুমি পূরণ করো। কি নাম আপনার? লেখেন শেখ কলিমউদ্দিন সাহেব 3 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন মৃত্যু বাবা মার কথা মনে করে। আল্লাহ আমার মুরব্বী কলিমউদ্দিন সাহেব, আপনার নাম? মামলত আলী। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ।
মামলাত আলী একজন মুরব্বী, আল্লাহ বাবা মার কথা মনে করে আজকের জমিনে 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি যেন দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। কি নাম? এমডি মাসিপুর। বাবা মা আছে? এই যে এমডি মাসিপুর লেখেন, 5 বড় সিমেন্ট লেখেন, এমডি মাসিপুর লেখেন, 5 ব্যাগ সিমেন্ট লিখে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এমডি মাসিপুর একজন ভাই 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ আরেকজন মালামত সাহেব 500 টাকা দিয়েছেন। আরেকজন মুরব্বী আমার বাবা মার জন্য 3 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ নিয়াত পূরণ করো। একজনের রূপার 2টো চুরি দান করে দিয়েছেন, আরেকজনে পলার দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। যে নিয়তে দিয়েছে মাওলা নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। পৃথিবীর জামিনটা ভাই কিছুই নয়। পৃথিবী ছেড়ে আমাদেরকে কবরের দিকে চলে যেতে হবে। আপনারা জানেন কোরআনে কারিমে একটা লোকের নাম উচ্চারণ হচ্ছে